সো হ্যালো ফ্রেন্ডস, আবার আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন এডিটিং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের যেটা ক্রিয়েট করা শেখাবো সেটা হলো ডিজে ট্রেন্ডিং স্ট্যাটাস দুর্গা মার। কেননা আপনারা তো জানেন আর কয়েকদিন পর দুর্গা পুজো, তাই আমি ভাবলাম আপনাদের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে আসি দুর্গা মার ডিজে স্ট্যাটাস। সেই জন্য আমি এই ভিডিওটা আপলোড করেছি। তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। কিছু না ভেবে আপনারা আমাকে সাপোর্ট করুন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা ক্রিয়েট করা শিখিয়ে দিই। শুরু করার আগে আপনাদেরকে এটা বলতে চাই যে যদি আপনারা আমার মতো ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভিডিওটাকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যে আপনাদের কাজটি করতে হবে সেটি হলো আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে অ্যালাইট মোশন। আর আপনাদের কাছে অ্যালাইট মোশনের যদি পুরো ভার্সন না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলুন অ্যালাইট মোশনটা আমি ওপেন করে নিই। আপনাদেরকে এই ডিজে ট্রেন্ডিং দুর্গামার ভিডিওটি ক্রিয়েট করার জন্য দুটি বিটমার্ক এবং শেক ইফেক্টের প্রয়োজন পড়বে, যেটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আপনাদের অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। আমি আমার বিটমার্ক প্রজেক্টটি অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিয়েছি, আপনারা আমার ঠিক মতো অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। তো আমার বিটমার্ক প্রজেক্টটি আপনারা অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে বেশ কিছু জিনিস লেখা আছে, যে ভিডিও ক্লিপ, ইফেক্ট 1, ইফেক্ট 2। ঠিক সেমনিভাবে আপনাদেরকে এই সব বিটগুলিতে ছবি বসিয়ে এই ইফেক্টগুলোকে আপনাদের পেস্ট করতে হবে কপি করে। তো প্রথমে আপনারা ছবিগুলি বসিয়ে নেবেন। ছবিগুলি প্রথমে লেখা আছে ভিডিও ক্লিপ। ভিডিও ক্লিপটি আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন, সেখান থেকে সেভ টু গ্যালারি করে নেবেন এবং সেই ভিডিও ক্লিপটি আমি আপনাদের এখানে বসিয়ে দেখাবো। তো প্রথমে ভিডিও ক্লিপটি আপনারা এখানে বসাবেন। তো ভিডিওতে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে ভিডিওটি এখানে চলে এসেছে। এবার আপনাদেরকে এই পরের বিটমার্ক থেকে প্রতিটা ছবি দুর্গামার আপনাদের এক এক করে বসিয়ে দিতে হবে। তো চলুন বসিয়ে শিখে দিই। প্রথমে আপনাদের অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে, তারপর প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পর আপনাদের যে ফাইলে আপনাদের ছবিগুলো রয়েছে সেই ফাইলটা সিলেক্ট করে নিতে হবে। আমি অল সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনাদের এক এক করে সমস্ত ছবিগুলিকে সিলেক্ট করে নিতে হবে। তো ধরুন এই ছবিটা আপনারা বসাবেন। তারপর এই ছবিটিতে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে আপনাদের ফিল কম্পোজিশন এরিয়া করবেন, যাতে করে ছবিটি গোটা স্ক্রিনে হয়ে যাবে। এবার আপনাদের পরের অ্যারোতে ক্লিক করতে হবে। এবার আপনাদের এই কাট চিহ্নতে ক্লিক করতে হবে। তো দেখতে পাবেন যে ছবিটি বিটমার্কে বসানো হয়ে গেছে। এবার পরের ছবিটি বসানোর জন্য আপনাদেরকে অ্যারোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পর আপনাদের পরের ছবিটি ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর ঠিক সেমভাবে 3 ডটে ক্লিক করে কম্পোজিশন এরিয়া করতে হবে, যাতে করে আপনাদের ছবিটি ফুল স্ক্রিন হয়। তাছাড়া আপনাদের মুভ অ্যান্ড ট্রান্সফরমেশন ক্লিক করবেন। ক্লিক করার পর 3 নম্বর এটাতে যাবেন। এবার আপনারা খানিক জুম করে নেবেন। তারপর স্ক্রিনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ছবিতে ক্লিক করবেন এবং ছবিতে ক্লিক করার পর এই কাট অংশে ক্লিক দেবেন, যাতে করে ছবিটি আপনাদের কেটে যাবে। দেখতে পাবেন দ্বিতীয় বিটে আপনাদের ছবিটি বসানো হয়ে গেছে। ঠিক সেম প্রসেসে আপনারা তৃতীয় ছবিটি বসিয়ে নেবেন। ছবিতে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করবেন, তারপরে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এবং কাট অংশে টাচ দেবেন। দেখবেন 2-3টে ছবি আপনাদের বসানো হয়ে গেছে। এবার সেম প্রসেসে আপনাদের তৃতীয় ছবিটি বসাতে হবে। তৃতীয় ছবিটি বসানোর জন্য ছবিতে ক্লিক করবেন। ছবিতে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবেন। এবার অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর কাট অংশে ক্লিক দেবেন। ঠিক চতুর্থ ছবিটি বসানোর জন্য মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর ছবিটিতে ক্লিক করবেন। ছবিটি ক্লিক করার পর 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর ফিল কম্পোজিশন এরিয়া করবেন। করার পর আপনারা অ্যারোতে ক্লিক করবেন এবং কাট অংশে ক্লিক দেবেন। তো এভাবে ভিডিও ক্লিপ এবং প্রত্যেকটি ছবি আপনাদের বসানোর পর দ্বিতীয় যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে কপি করে এই ছবিগুলিতে পেস্ট করতে হবে।
তাই আপনাদের ইফেক্ট বসানোর জন্য দেখে নিতে হবে যে কোনটাতে কোন ইফেক্ট লাগবে। তো দেখে নিই, এই ছবিটাতে লাগবে আপনাদের ইফেক্ট 1। তো আপনাদের ইফেক্ট 1 কপি করে নিতে হবে। তো ইফেক্ট 1 কপি করার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আমার সেক ইফেক্টটা অ্যালাইট মোশনে ইম্পোর্ট করতে হবেন। তো অ্যালাইট মোশনে আমার মতো ইম্পোর্ট করার পর আপনারা সেক ইফেক্টে যাবেন এবং সেক ইফেক্টে যাওয়ার পর ইফেক্ট 1টাকে আপনারা ক্লিক করবেন একবার এবং ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করবেন এবং কপি ইফেক্ট করে নেবেন। এবার আপনারা ব্যাক করে দেবেন। ব্যাক করার পর আবার সেই বিট মার্কে চলে যাবেন। বিট মার্কে যাওয়ার পর আপনাদের সেই ছবিতে যেতে হবে যেটাতে আপনারা ইফেক্ট 1 কপি পেস্ট করবেন। পেস্ট করার জন্য আপনাদের সেই ছবিতে অথবা স্ক্রিনে একবার টাচ করবেন। টাচ করার পর ইফেক্টে টাচ করবেন এবং 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা এমনি হতে চলেছে। এবারে আপনাদের এই ছবিগুলোতে ইফেক্ট কপি করে বসাতে হবে। তো তার জন্য আপনাদের ইফেক্ট দেখে নিতে হবে, ইফেক্ট নাম্বার 2। তো ইফেক্ট নাম্বার 2 কপি করার জন্য আপনাদের ইফেক্ট 2তে যেতে হবে। ইফেক্ট 2তে আসার পর আপনাদেরকে ইফেক্টে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এই ইফেক্ট বলে অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাদের কপি ইফেক্ট করতে হবে। তাহলে আপনাদের ইফেক্টটি কপি হয়ে যাবে। এবার কপি হয়ে যাওয়ার পর আপনাদের ব্যাক যাওয়ার পর সেই দুর্গা মা বিট মার্কে যেতে হবে। বিট মার্কে যাওয়ার পর আপনাদের এবার ছবিগুলিতে যেতে হবে। তো আপনারা এই ছবিগুলিতে ইফেক্ট 2 বসাবেন। তো ইফেক্ট 2 বসানোর জন্য আপনাদের প্রথম থেকে একবার স্ক্রিনের ছবিতে টাচ করবেন এবং ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করে 3 ডটে ক্লিক করে পেস্ট করবেন। ঠিক সেম প্রসেসে আপনারা দ্বিতীয়টিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে আপনারা প্রত্যেকটি ছবিতে ইফেক্টগুলি কপি করে ইফেক্টগুলি পেস্ট করে নেবেন। করার পর আপনাদের কপি করতে হবে ইফেক্ট 3। ইফেক্ট 3 কপি করে আপনাদের এই ছবিটিতে বসিয়ে দিতে হবে, অর্থাৎ পেস্ট করতে হবে। তো আমাদের ইফেক্ট 3 কপি করার জন্য আপনাদের সেক ইফেক্টে যেতে হবে এবং সেক ইফেক্টে যাওয়ার পর ইফেক্ট 3 নাম্বারটিতে আমরা ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে আপনাদের কপি করে নিতে হবে। কপি করার পর আপনাদের ব্যাক যেতে হবে এবং ব্যাক গিয়ে সেই দুর্গা মা বিট মার্কে যেতে হবে এবং বিট মার্কে যাওয়ার পর আপনারা যেখানে ইফেক্ট 3 লেখা ছিল সেইখানে যেতে হবে এবং যাওয়ার পর আপনাদেরকে সেই ছবিটিতে একবার ক্লিক করতে হবে। ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে আপনাদের পেস্ট করতে হবে। তো ইফেক্টটি পেস্ট করার পর আপনাদের ছবিটিতে একবার ক্লিক করে আপনাদের হালকা জুম করে নিতে হবে। দেখতে পাবেন ছবিটি ঠিক এমনি হয়েছে। এইসব ছবিতে আপনাদের ইফেক্ট 3গুলি পেস্ট করতে হবে, যেগুলিতে আপনাদের ইফেক্ট 3 লেখা আছে। তো আমরা এইটাতে পেস্ট করি। তো এইটাতে পেস্ট করার পর আপনাদেরকে ছবিতে ক্লিক করে হালকা জুম করে নিতে হবে। জুম করে নেওয়ার পর আপনাদের এইটাতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট করতে হবে এবং ছবিটিতে ক্লিক করে আপনাদের হালকা জুম করে নিতে হবে। এবার ইফেক্ট 3 কপি করে বসানোর পর আমাদের যেই ইফেক্টটি কপি করে বসাতে হবে সেটি হলো ইফেক্ট 4। তো ইফেক্ট 4 কপি করার জন্য আপনাদের সেক ইফেক্টে যেতে হবে। সেক ইফেক্টে যাওয়ার পর আমাদের ইফেক্ট 4-এ ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর দুর্গা মা বিট মার্কে যেতে হবে এবং বিট মার্কে যাওয়ার পর আপনাদেরকে ঠিক সেম প্রসেসে এই ছবিগুলিতে আপনাদের ইফেক্ট 4 কপি করে বসাতে হবে। প্রথমে ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট করবেন এবং দ্বিতীয় ছবিটিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট করবেন। তারপর পরের ছবিটিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট করবেন। তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা এমনি হয়েছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানেও আমাদের ইফেক্ট কত নাম্বার ইফেক্ট 4 বসাতে হবে। তো আপনারা আর কপি না করে, কপি করাই আছে তো তাই এখানে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট করবেন। তো এইভাবে এই 3টে ছবিতে আপনারা ইফেক্ট পেস্ট করবেন।
তো এফেক্ট পেস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা ঠিক এমনি হয়েছে। दे दे अपनी शरण।